ডাকাতি রুখতে একটি বিশেষ ডিভাইস বসাতে চলেছে জেলা পুলিশ। জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি এলাকার বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি পঙ্কজ তামাং, ইংরেজবাজার থানা আইসি সঞ্জয় ঘোষ, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সহ সভাপতি কমলেশ বিহানি, বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত, সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা। গত কয়েক মাস ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বিভিন্ন থানায় লিখিত অভিযোগ হওয়ার পরও চুরি যাওয়া সোনা ও রূপোর গয়না উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চুরি যাওয়া মাল উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বারবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা, কিন্তু তাতেও তেমন আশানুরূপ ফল হয়নি। এবার সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে জেলা পুলিশের সহযোগিতায় একটি ডিভাইস বসানো নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়। প্রাথমিক পর্যায়ে সেই ডিভাইসের ডেমো সামনে রেখে পরীক্ষার মাধ্যমে বোঝানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের। যখনই আমাদের কোনো এমার্জেন্সি কোনো সিচুয়েশন হবে, এক্সট্রিম এমার্জেন্সি, আমাদের যে শপকিপার থাকবে তার মাইন্ড করতে পারে, তো এটা পার্টিকুলার আমরা এখান থেকে কানেক্ট করব। লিংকেজ যদি অন প্রেস না করে স্ট্যাটাস আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের নিরাপত্তা নিয়ে ইংরেজবাজার থানা থেকে একটা অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসেছে। সেই যন্ত্রের মাধ্যমে আমাদেরকে আজকে অ্যাওয়ারনেস করলেন যে আমরা কী করে দোকানদাররা সেফটি সিকিউরিটি নিয়ে থাকবো, সেটা নিয়ে তার উপরেই আজকে বিশ্লেষণ করা হবে। ডিভাইসটা কোথায় কোথায় থাকবে, কীভাবে অ্যালার্ট করবে? এটা অ্যাকচুয়ালি যে ডিভাইসটা থাকবে, মেন ডিভাইসটা ইংরেজবাজার থানায় থাকবে, আর আমাদের কাছে তার একটা ওয়্যারলেস ছাড়া দিয়ে একটা বোতাম আমাদের দোকানে থাকবে। আমরা যদি সেই বোতামটা টিপি, আমরা দোকানে যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে, সেই মুহূর্তে যদি আমরা বোতামটা টিপি, তাহলে সেই বোতাম টেপার সাথে সাথে ইংরেজবাজার থানায় সেই অ্যালার্মটা সেই দোকানের বেজে উঠবে, আর সেখানে দোকানের নাম এবং লোকেশনটাও দেখাবে কোন দোকানে এটা বাজছে, কোন এলাকাতে বাজছে। কতটা সুরক্ষিত মনে হচ্ছে এটা যদি হয়, যে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দিনে দুপুরে সবসময় ডাকাতি হচ্ছে, তো দিনের বেলায় যদি এরকম ধরনের কোনো দোকানে যদি এরকম ইনসিডেন্ট ঘটে, তাহলে এটা হয়তো কার্যকরী হবে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।